দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। রাতাবাড়িতে শাসক দলের কর্মীদের মধ্যে সংঘাত চরমে। সাংসদ ঘনিষ্ঠ প্রাক্তন জিপি সভাপতির বিরুদ্ধে মামলা, বিধায়ক ঘনিষ্ঠ দুই শিক্ষকের। রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে শাসক দল বিজেপির দুই শিবিরের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। রামকৃষ্ণনগরের শাসক দলের কর্মীরা বর্তমানে সাংসদ কৃপানাথ মালা ও বিধায়ক বিজয় মালাকার এই দুই শিবিরে বিভক্ত। আড়ালে আবডালে এই সংঘাত দীর্ঘদিন ধরে চললেও এখন তা প্রকাশ্যে এসেছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় উভয় শিবিরের আক্রমণ প্রতি আক্রমণ দেখলে অবাক হতে হয়, কারণ শৃঙ্খলাপরায়ণ দল হিসেবে পরিচিত বিজেপি এখন কংগ্রেসি কালচারে চেরবার। সোশ্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্য করার অভিযোগ এনে সাংসদ কৃপানাথ মালার ঘনিষ্ঠ হরিনগর জিপির প্রাক্তন সভাপতি আইনুল হকের বিরুদ্ধে রাতাবাড়ি থানায় এজাহার দায়ের করলেন বিধায়ক বিজয় মালাকারের ঘনিষ্ঠ দুই শিক্ষক অংশুমান পাল ও আব্দুর রহমান বাবুল। বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে রামকৃষ্ণনগর জুড়ে। শিক্ষক অংশুমান পাল ও আব্দুর রহমান বাবুল প্রদত্ত এজাহারে উল্লেখ করেছেন, আইনুল হক তার ফেসবুক অ্যাকাউন্টে বিধায়ক বিজয় মালাকারের ঘনিষ্ঠ শিক্ষক অংশুমান পাল ও আব্দুর রহমান বাবুলকে গ্রেফতার হওয়া কাছাড় জেলার উদারবন ব্লকের বিও মাধব সাহাকে নিয়ে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যাহা তাদের চরিত্রের উপর কালিমা লেপন করেছে বলে তারা অভিযোগ করেছেন। তাই রামকৃষ্ণনগর থানার ডলুগাং গ্রামের আব্দুল শুকুরের পুত্র আইনুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করে সুবিচার কামনা করেছেন। এদিকে সাংসদ কৃপানাথ ঘনিষ্ঠ প্রাক্তন জিপি সভাপতি আইনুল হক বলেন, আমি ওই শিক্ষকদের নিয়ে সরাসরি কোনো পোস্ট করিনি। দাস এবি নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ঘুষকাণ্ডে আটক বিও মাধব সাহার সঙ্গে ওই দুই শিক্ষকের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কথা উল্লেখ করে পোস্ট করা হয়েছিল। আমি সেই পোস্টটি শেয়ার করে গ্রেফতারের দাবি জানিয়েছি। এতে কোনো অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করিনি। এখন দেখার বিষয়, সাংসদ ও বিধায়ক ঘনিষ্ঠদের এই সংঘাত কতদূর গড়ায়, আর এই বিষয়টি নিয়ে গোটা বিধানসভা এলাকার জনগণ কৌতূহল ভরে চেয়ে আছেন। দেখুন এই প্রতিবেদন। ভূমি জেলার রামকৃষ্ণনগর থানার ডলুগাম গ্রামের আইনুল হক একটা ছেলে, তার বাবার নাম আব্দুল শুকুর। গত কালকে আমরা এটা দেখছি, আজকেও দেখছি আমরা। গত পরশুদিন মাধব সাহার একটা ঘটনা ঘটছিল শিলচর কাছাড় জেলার উদারবন্দে। মাধব সাহার লগে জড়াইয়া আমি একজন শিক্ষক, আমার ছোট ভাই আব্দুর রহমান বাবুল হেও একজন শিক্ষক, আমরা দুজনের বদনাম করার লাগিয়া মিথ্যা অপপ্রচার রটনা করছে, আমরা চরিত্র হনন করছে ফেসবুকের মাধ্যমে। আমরা এটা ডিফরমেশন মনে করছি। আজকে 20 তারিখ রাতাবাড়ি থানার ওসি বিমল কুমার ছেত্রী মহোদয়ের কাছে আমরা একটা এফআইআর দিছি। এফআইআরটা টুইট করি আমরা এসপি ম্যাডাম, ডিজিপি স্যার, ডিআইজি স্যার তার কাছেও পাঠাইমু। আর ডেফরমেশন যাতে করার সাহস না করে নেক্সট টাইমে, কারণ আমরা জানি সোশ্যাল মিডিয়া ভদ্রলোকের হাতে থাকলে ভদ্রলোকের মতো কথা কইব, যদি ভদ্রলোকের বাইরে খেউরত পড়ে যায় এটা তার মতো কথা কইব। তো এইরকম মানুষের মধ্যে মধ্যে একটু মানে শাস্তি পাইতো যে, এবং সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করাটা তারা শিখতো। আজকে এফআইআর দিছি, ওসি সাহেবে খুব ভালোভাবে ব্যবহার করছেন এবং আমরা সামনেও তারা ফোন করি আগামীকালকে ডাকছেন। আইনের উপরে আমরা পূর্ণ আস্থা আছে। করিমগঞ্জ একজন সিনিয়র আইনজীবীর লগে আলাপ হয়েছে, আগামী সোমবারে বন্ধ, আগামী মঙ্গলবারে ক্রিমিনাল ডেফরমেশন সিজিএম কোর্টও ক্রিমিনাল ডেফরমেশন একটা কেসও তার আগেস্টে ফাইল হইব।